আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মহোদয়, সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতে চাই, সেই ভিডিওটি হলো যে আমাদের IPEMIS থেকে পরিবীক্ষণ রিপোর্টের তালিকা কিভাবে দেখবেন এবং ডাউনলোড করবেন, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাবো। তা আমি আর দেরি না করে আমরা পরিবীক্ষণ রিপোর্টের তালিকা কিভাবে ডাউনলোড করতে হয় সেটিতে চলে যাচ্ছি। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা সবাই এখন প্রবেশ করতে পারি। সম্মানিত শিক্ষক মহোদয়, IPEMIS এর স্লিপ স্বল্পমেয়াদী পরিকল্পনা জমাদান ও রিভিউয়ের সময় শুরু হয়েছে। এটি নতুন একটি অপশন সংযুক্ত হয়েছে। তা আমরা এটা পরবর্তীতে আমাদের আরেকটি ভিডিও পাবেন আপনারা। তা আমরা এখন চলে যাচ্ছি যে ড্যাশবোর্ড এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের তালিকা, বিদ্যালয়ের তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা, বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ, আমার প্রশিক্ষণ সমূহ। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন পরিবীক্ষণ রিপোর্টের তালিকা, তা আমরা এই কাঙ্ক্ষিত পরিবীক্ষণ রিপোর্টের তালিকাতে ক্লিক করব। তা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভাগ, জেলা, উপজেলা। এটা আমরা কিছুই করতে পারবো না, এটা আমাদের কোনো অপশনে কাজ হবে না, যেহেতু আমার এই বিদ্যালয়টি একেবারে সিলেক্ট করা রয়েছে যে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী ক্লাস্টার 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ইন্সপেকশন ডেট নভেম্বর 11, তার মানে আজ 11 নভেম্বর, আজ এই বিদ্যালয়ে আমাদের একজন কর্মকর্তা পরিবীক্ষণ করেছেন। সেই পরিবীক্ষণ কিভাবে আমরা ডাউনলোড করব সেটাই আমরা সেই জায়গাটায় যাচ্ছি। তা এখানে দেখেন পরিবীক্ষণ রিপোর্টের আপলোডের তারিখ 11 নভেম্বর। কে করেছেন? পরিবীক্ষণকারীর নাম বিকাশ সরকার, আমাদের একজন ইন্সট্রাক্টর, টিআরসি বা ইউআরসি, আমাদের উপজেলা রিসার্চ সেন্টার সদরের। তা আমরা এখানে দেখলাম এটা রয়েছে। এর পরবর্তীতে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করব, করার পর দেখেন এখানে দুইটা জিনিস অপশন রয়েছে, একটা হচ্ছে রিপোর্ট দেখুন, আরেকটি ডাউনলোড করুন। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ইতিমধ্যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে একটি পিডিএফ আকারে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দেখুন এখানে বিদ্যালয়ের যে সাধারণ তথ্যবলী, এগুলো অটো বিল্ডিং থাকে, চলে আসে। এর পরবর্তীতে কর্মকর্তা মহোদয় কিছু কিছু তথ্য দিয়ে থাকেন, সেইগুলো এখানে আমরা দেখতে পাই। অনুমোদিত পদ 10টি, কর্মরত সংখ্যা 10টি। ঠিক এইভাবে সিরিয়ালে স্যাররা একের পর এক তথ্য দিন এবং সেটি সফটওয়্যারে আপলোড। শিক্ষার্থী তথ্য অটোমেটিক্যালি ভাবে সফটওয়্যার থেকে নিয়ে নেয় এবং পরবর্তীতে যে উপস্থিতি সেটা কিন্তু দেওয়া লাগে। এর পরবর্তীতে আমাদের আরও যে অন্যান্য সব তথ্য স্যার যে মনিটরিং করেন বা ক্লাস দেখেন, সেই বিষয়গুলো সবগুলো এখানে থাকে এবং স্যারের যে পরামর্শ, সেই পরামর্শ এই আমাদের এই যে পিডিএফ ফাইল সেখানে রয়েছে। তো এইটাই ছিল আমাদের আজকের যে ভিডিওটি দেখানো, সেটি হচ্ছে কর্মকর্তা মহোদয় যে পরিদর্শন করেন, সেই পরিদর্শনের কিভাবে আমরা IPEMIS থেকে ফাইলটি দেখব এবং ডাউনলোড করব। তা এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমার নাম্বারে ফোন দিয়েন বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার ফোন নাম্বার 01716874587। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।